গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, আর আজকে জানো তো বেশ গরম পড়েছে, মানে গরম যে পড়বে বা পড়তে চলেছে আজকে ওয়েদারটা দেখলে পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে। আজকে সকাল থেকে বেশ পরিমাণে গরম, অনেক দিন ধরে তো ফুল স্পিডে ফ্যান চলছে। আর মানে আজকে সকালবেলা উঠে মানে ভোরবেলায় যে একটা ঠান্ডা হাওয়া হালকা কি যে ভালো লাগছিল বলার মতো না। আজকে সকালবেলায় এবার ফিল করতে পারছি গরম তাহলে চলে এলো, কি যেন একটা আনন্দ ভেতর থেকে হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এর একটা মাত্র কারণ হলো আদিম এক্সাম শেষ হয়ে গেছে, স্টার্ট বলতে গেছিলাম ভগবান, আদিম এক্সাম শেষ হয়ে গেছে, আজকে গতকালে শেষ হয়েছে। তো কি হয়, বাচ্চাদের এক্সাম শেষ হওয়া মানে মায়েদেরও এক্সাম শেষ হওয়া, তাই না? তো ওদের এক্সাম শেষ হয়ে গেছে কালকে রাত থেকে, আমাদের কি ভালো লাগছিল বলার মতো না। তো আজকে সকালবেলাতে মানে কি একটা ফ্রি আছি ফাঁকা আছি, মানে হেডেক নেই। সকালবেলা উঠে বাবা একটু পড়তে বস বা স্কুলে যাবে একটা তাড়াহুড়ো, টেনশন কি লিখছে না লিখছে। কিন্তু আজকে মানে অনেকটা ফ্রি মনে হচ্ছে। আমি পরীক্ষা আজকে দিয়ে মানে পরীক্ষা আমার কমপ্লিট হলো গতকাল, এরকম মনে হচ্ছে। সত্যি অনেক ভালো লাগছে। আমার মনে হয় ব্যাপারটা তোমরা রিলেট করতে পারবে, তোমরা যারা মা, ছোট বাচ্চার মা আর কি, যে বাচ্চাদের পরীক্ষা না, ওটা মায়েদেরই পরীক্ষা অ্যাকচুয়ালি। তো আর কালকে রাত্রিবেলা বলে রেখেছিল আজকে সকালবেলা পরোটা খাবো, তো সেটা এখন করবো। পরীক্ষা হয়ে গেছে, আবদার পরোটা খাবো। আর বলেছে আজকে অনেক বেলা ঘুম থেকে উঠবো, তোমার ডাকবে না। ঠিক আছে চলো, একটা দিন দেওয়া যায়। একটা দিন না, পরীক্ষা হয়ে যাওয়ার পরে মানে বেশ কয়েকটা দিন চলবে এরকম লেট করে ঘুম থেকে ওঠা। তো এখানে অলরেডি বসিয়ে দিয়েছি আমি, আর হচ্ছে এখানটা করছি আলু ভাজি, আর তার সাথে হবে পরোটা। আর ছোটো হাতা ছিল পাশে, ব্যাস ওটা দিয়ে নাড়তে শুরু করে দিয়েছি। যদিও আমি খুব কমফোর্টেবল ফিল করি না, হাতা দিয়ে অনেকে খুব সুন্দর না নাড়ে দেখি, মানে তরকারি ভালো লাগে, কিন্তু আমি একদমই পাই না খুন্তি ছাড়া। তো যাই হোক, আর এখানটা করছি পরোটা। আর আমাকে পরোটা করলে প্রায় অনেকে কমেন্ট করে দিদি যে পরোটা কি তুমি শুধু আটা দিয়ে করো না শুধু ময়দা দিয়ে করো? আমি আটা আর ময়দা মিক্সড করে করি, কারণ যখন আমি করি না কেন তখনই কমেন্টগুলো আসতেই থাকে। তো আমি আটা আর ময়দা, মানে আটার পরিমাণটা বেশি আর ময়দার পরিমাণটা কম, 75% আটা থাকে আর ময়দা থাকে 25%। তো ব্যাস এটাই আমি করে নিলাম। আর খুবই কম তেলে আমি ভাজি, তোমরা দেখতে পারছো, মানে বুঝতেই পারছো আশা করছি। খুবই অল্প তেলে আমি ভাজি, আর একটু চিনি দিই আমি, কারণ আমার আদৌ চিনি না দিলে একদমই খাবে না, একটু মিষ্টি মিষ্টি খেতে ওরা পছন্দ করে। আর লুচিও করলে দেখবে আমি একটু চিনি পরিমাণটা একটু বেশি দিই, ওরা মিষ্টি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানটা আদিমকে টিফিন দিয়ে দিলাম, তারপরে আমরা টিফিন করবো। আমার হাজব্যান্ড টিফিন করে এই যে বাবু এখন বেরোচ্ছে অফিস, অ্যাকচুয়ালি অফিসের কাজেও বেরোচ্ছে। তো অফিসেও যাবে না, মানে ওখান থেকে অফিসে দেখা করবে, দেখা করে আবার রাত্রিবেলা বাড়ি ফিরবে, বাট অফিসের কাজেই বেরোচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, আর এই যে আমি এখন ঝুল ঝাড়তে বসে গেছি ঘরে। ডাইনিং প্লেসটা হচ্ছে আমি কিছুদিন আগে একবার ঝেড়েছিলাম হালকা ফুলকা করে, তারপরে এই যে এখন আবার গরম পড়তে শুরু করে দিয়েছে। ব্যাস আবার মানে কি বলবো, শীতকালে আমি দেখেছি ঝুল পড়া মানে মাকড়সাদের উপদ্রবটা এটা একটু কম থাকে, কিন্তু গরমকালে বাপরে বাপ, মানে সপ্তাহে আমি যে একদিন দুদিন করে ঝুল ঝাড়ি, সেটা আমার ঘরে কেউ এলে বুঝতেই পারবে না, এতটা পরিমাণে ঝুল পড়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন করে আমি ক্লিন করে নেওয়ার জন্য। মানে কি হয় বলো তো, ক্লিন করা থাকলে কোথাও যদি একটুখানি ধুলো পড়ে, সেটা নজরে পড়ে, ব্যাস তৎক্ষণাৎ কিন্তু ক্লিন করা হয়ে যায়। বেশি ধুলো পড়লে অনেক টাইম লাগে। আর সবচেয়ে বড় কথা দেখবে, ধুলোর কাজ নিয়ে যত করবে চারিদিকে ধুলো ছড়াবে, প্রত্যেকটা ফার্নিচারের উপরে ধুলো পড়বে, সে যে কী যে মানে বিরক্ত লাগে বলার মতো না। আর তার সাথে সাথে এই র্যাকটাও একটুখানি নামিয়ে ক্লিন করে দেবো। র্যাকগুলো তো প্রত্যেক দিন ক্লিন করা সম্ভব না, ওই মাসে একবার করেই নামিয়ে ক্লিন করি, আর যথেষ্ট পরিমাণে সেই কারণে ধুলো হয়। তো র্যাকের উপরে, আর হ্যাঁ, আমাকে এই র্যাকটা নিয়ে অনেকেই কমেন্ট করে দিদি র্যাকটা কোত্থেকে কিনেছো? অনলাইন থেকে কেনা অ্যাকচুয়ালি এই ধরনের কালারের বা এই টাইপের র্যাক কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় না গো। এটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করেছি, এবং এটা অনেক দিন আগে, মোটামুটি 3 বছর হতে চললো র্যাকটা আমি তৈরি করেছি। র্যাকটা সাজিয়ে দিলাম এবার, আর মানি প্ল্যান্ট একটুখানি জলের মধ্যে করে আমি ওপরে রেখে দেবো আপাতত। নিচে রেখেছিলাম তো হচ্ছে না, দেখি ওপরে যে সেলফটা সেটা আমি রেখে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তার সাথে সাথে এইদিকে বেডরুমটা আর কি, বিছানাটা একটু ভালো করে ক্লিন যদিও করা ছিল, তারপর আরও একটুখানি ক্লিন করে নিলাম। বিছানাটা টান টান থাকলে দেখবে বেশ ভালো লাগে। এই যে জানালাতে মেলে দিয়েছি, এটা হচ্ছে ভালো কুর্তি আমার। আর এই সমস্ত জিনিসটা বেশি রোদে রাখা যায় না, রোদে রাখলে কি হয় পুরো ফেড হয়ে যাবে। এই যে একটা রয়েছে, এই টপটাও তুলে নিই, টপটাও শুকিয়ে গেছে। আমাকে না একজন
কমেন্ট করেছো দিদি তুমি যে টপটা পরো, এই টপটার কথা বলেছো আর কি, কালারটা খুব মিষ্টি। তো এটা কোথেকে কিনেছি তোমরা জানতে চেয়েছিলে, এটা কিনেছি স্টাইল বাজার থেকে কিনে। এটা ঘরের ঝুলঝুল সব ঝাড়লাম, সমস্ত ডাস্টিং ক্লিন সব কিছু করলাম। হ্যাঁ তুই এখন ওই কর, আর কি করবি। তো এখন স্নান করবো, স্নান করবো, তারপর রান্না বসাবো, কারণ এই মানে পুরো বিধ্বস্ত আমি, দেখো পাগলি পাগলি লাগছে, সারা গা ধুলোবালি যেটা হয় আর কি। আর গত সপ্তাহে সেভাবে ঝাড়া হয়নি, ডাইনিং রুমটা ভীষণ মানে বাজে অবস্থা ছিল আর কি। আমি ভালো করে ওয়াল ফল সব কিছু ঝেড়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সবসময় না অন ক্যামেরাতে সব কাজগুলো দেখানো সম্ভব হয় না, কাজগুলো পেন্ডিং থেকে যায়। তো যাই হোক, আর হ্যাঁ একটা কথা, একটা কমেন্টে অ্যান্সার আমি দেবো আজকে। আমি একটা কমেন্ট আমি দেখলাম, চোখে পড়লো আর কি, আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যে বলেছো যে আমি নাকি কমেন্ট ডিলিট করে দিচ্ছি, এটি কি কোনো ভদ্রতার পরিচয় দিচ্ছে কিনা, আমি সেটা কি আমাকে বলেছে। তো এটি কি কোনো ভদ্রতার পরিচয় যে কমেন্ট ডিলিট করা? আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো কমেন্ট আমি ডিলিট করেছি, কারণ সেরকম কোনো নেগেটিভ কমেন্ট আমার আসেই না, মানে 6 মাস 9 মাসে হয়তো একটা এলো, এরকম একটা ব্যাপার। আর যাই হোক, তো আমি কোনোদিনও মনে পড়ে না আজ পর্যন্ত কোনো আমি কমেন্ট আমি ডিলিট করেছি। তো আমার মনে হয় ভুল হচ্ছে, তুমি কমেন্টটা করেছিলে। অনেক সময় হয় না কমেন্ট, অনেক সময় দেখা যাচ্ছে যে শো করায় না ইউটিউব থেকে, এটা কেন হয় জানো তো, স্পাম হয়ে যায়, স্পামই তো বলে যত সম্ভব। কারণ হচ্ছে একটা সময় দিয়ে দেবে, এতটা সময় ধরে তুমি যদি সেই ভিডিওটা না দেখো, তার আগেই তুমি যদি কমেন্টটা করো, কমেন্টটা হাইড করে দেয়, সেটা ইউটিউব থেকে হাইড করে দেয়। তো সেটা হতে পারে। তো সত্যি আমি আজ পর্যন্ত কোনো আমি কমেন্ট কিন্তু ডিলিট করিনি। তোমাদেরকে বললাম যে একবার স্নান করে রান্না করব, তো ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিয়ে যাই। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটা আজকে করব মুগ ডাল এবং মুসুর ডাল দুটো একসঙ্গে আজকে করব। এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মুগ ডাল আর মুসুর ডাল যদি একসঙ্গে করা যায়, এর প্রোটিনের পরিমাণটা অনেক আরও বেড়ে যায়। আর এদিকে দেখো আমার ডালটা কিন্তু এই ছোট যে গাবলি তো না, এটা হচ্ছে সসপেন বলে, যাই হোক এটাই বসিয়েছি। এর কারণ হচ্ছে কি বলতো, দেখো এর কারণ হচ্ছে এই যে কড়াইটা হচ্ছে ডাল না লেগে গেছে, আমি না কাজ করছিলাম ওদিকে, তো অনেকটা ডাল কিন্তু লেগে গেলে দেখবো অনেকটা ডাল কিন্তু পুড়ে যায়। তো সেই কারণে যাই হোক অল্পই হয়ে গেছে, দুপুরবেলার জন্য তো এনাফ। তো এখানটা বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে হোক, এটা সোমবার দিয়ে দেবো, অফ করে দেবো এখন, পরে সোমবার দেবো। আর এখানটা হচ্ছে ভাত উঠে গেছে, অফ করে দিয়েছি। তো চলো স্নানটা করে আসি, তারপরে মাছের তরকারি পরে করবো। স্নান সেরে চলে এলাম কিচেনে এসে এবার রান্নাবান্না। আর হলুদ কন্টেনারে শেষ হয়ে গেছিলো বলে আবার হলুদটা একটুখানি ঢেলে নিলাম। ঢালার পরে আজকে রান্না করবো। ডাল তো হয়ে গেছে, আগে ডাল হয়ে গেছে, বাট ভাতটা এখনও পর্যন্ত কিন্তু রয়েছে, ভাতটা এখনও পর্যন্ত আমি মানে ফ্যান কাটতে দিইনি। আর এখানটা রুই মাছ হবে। আর যেহেতু আমি আর আদিম দুপুরে খাবো, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট করি। তো যাই হোক, আর এখানটা আগে কিন্তু আমি দুপুরবেলায় সকালবেলায় রান্না আমার হয়ে যেত, কিন্তু এখন আর সকালবেলা ভাত খেয়ে যায় না, ও নর্মাল রুটি পরোটা খুব একটা খায় না, রুটি খায়। আর এখানটা মাছ ভেজে নিয়েছি আমাদের 3 জনের জন্য, 2 পিস হচ্ছে 3 পিস মাছ আছে, আর 2 পিস মাছের ডিম, যেটা কিনা আদির খুব প্রিয়। আর এখানটা বেলে শাক নিয়ে এসেছি, দেখো বেলে শাকটা কী ভালো তরতাজা, বেশ অনেক দিন পর আজকে এরকম মানে তরতাজা বেলে শাক খাবো। এর আগেও খেয়েছি, বাট আজকেরটা অনেকটা তরতাজা, এত ভালো লাগছে না, দেখে বলার মতো না। আর এখানে প্লেন আলুরই একটা তরকারি করে নেব, রাঁধুনি আর জিরে সোমবার দিয়ে দিয়েছিলাম। এবার ঝোলটা মোটামুটি টেনে এসেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। আর এখানটা দেখো শাক এবার আমি কেটে নেব। আর শাকটা মানে বললাম না এত ভালো, আর খেতেও না সত্যি অনেক ভালো ছিল আজকে শাকটা, মানে একদম মানে এখন তো ফুল হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা শাকে, বাট ফুল দেখো হালকা হয়েছে, হয়নি বললেই চলে। আর যাই হোক এবার শাকটা ভেজে নেব, আর তার আগে যে মাছের ঝোল আমি নামিয়ে নেব। আর এদিকে ভাত ফ্যান কাটতে দিয়ে দিয়েছে অলরেডি। আর এখানটা হচ্ছে এবার আমি শাকটা ভেজে নেব। প্রথম ভেবেছিলাম কি শাকে রসুন সোমবার দেবো, তারপরে ভুলে গেছি, মানে কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দেওয়ার কথাই ভুলে গেছি। এবার যখন আমি হলুদ আর লবণটা দিচ্ছি না, তখন আমার মনে পড়েছে মা যা রসুনই দেওয়া হলো না। ঠিক আছে চলো, আর কি করা যাবে। থালা বাসন রয়েছে, যেগুলো কিনা সকালে কিছু থালা বাসন আছে, মাসি এগুলো মেজে দিয়ে গেছে, খানিকটা পরিমাণে তুলে দিয়েছি, আর খানিকটা পরিমাণ রয়েছে।
আমি কিছু দুপুরে আবার মেরেছিলাম খাওয়া দাওয়ার পর, তো সেগুলো সব। তো এখন করবো সন্ধ্যাবেলা ডিম টোস্ট করে আদমকে খেতে দিয়ে দেবো, তারপরে ওগুলো আমি গোছানোর পালা। ও হ্যাঁ, আরেকটা কথা, এই টপটা আজকে অনেক দিন পর পরলাম। এই টপটা বাতিল খাতা নাম দিয়ে দিয়েছিলাম বলে চলে, কারণ অনেক দিন মানে 6 মাস হয়ে গেছে প্রায় আমি টপটা পরি না, মানে শীতের অনেক আগে থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে স্নান করে হঠাৎ করে টপটা না চোখে পড়লো, আর টপটা আমার খুব প্রিয় ছিল। কালারটা যদি একটু ফেড হয়ে গেছে ওর জন্য এরকম লাগছে, আর এই নর্মাল এই সমস্ত কালারগুলো একটু ফেডই লাগে দেখতে, কিন্তু খুব প্রিয় ছিল। আর সত্যি কথা বলতে গরমের দিনে এই টপটা পরে যে আরাম না, এত পাতলা, মানে পাতলা মিন্স বলতে চাইছি যে খুব কমফোর্টেবল, মানে এই টপটা পরলে অন্যরকম টপ পরতে ইচ্ছে করে না। তো আজকে হঠাৎ করে চোখে পড়লো, একটু পরে ফেললাম, হয়তো 2 দিন আর পরবো, তারপর পুরো বাতিল খাতায় নাম। এখন করবো ডিম টোস্ট। আর আমি ডিম টোস্ট কিন্তু মানে যে কোনো ব্রেড দিয়ে কিন্তু আমি করি, মানে স্পেশালি যেগুলো দিয়ে ডিম টোস্ট আমরা করি সেগুলো দিই না, যেমন খুশি পাই সেরকম দিয়ে করি মোটামুটি। তবে এইটার এই যে পাউরুটিটা না, এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট, আর ডিম টোস্ট করলে বেশ ভালো লাগে খেতে। আমি যে ব্রেডটা দিয়ে আজকে আমি ডিম টোস্ট করবো আর কি, এই ব্রেডটা দিয়ে তোমরা করে দেখো একবার, খুব ভালো লাগে কিন্তু খেতে। এই ব্রেডটা একটু অন্য টাইপের, মানে মিষ্টি মিষ্টি লাগে খেতে। নর্মাল যে আমাদের কোয়াটা পাউরুটি বা আমরা হচ্ছে আর একটা স্লাইস যেটা আমরা কিনে থাকি, তার থেকে কিন্তু এটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর আদিওমকে এই দুটো করে দিলে এনাফ, মানে তাই পুরো খেতে পারে না ওরা, মানে তো যাই হোক, এরকম একটা ডিমের সঙ্গে যদি দুটো করে দেওয়া যায় বড়দের জন্য কিন্তু এনাফ। যদি ওরা একা খাবে না আর কি, আমিও এর থেকে একটুখানি ভাগ তো অবশ্যই নেব। যাই হোক, এইভাবে একদিন তোমরা করে দেখো, আমি যেভাবে করলাম আর কি, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পাউরুটিটা। যাই হোক, এখানে এবার আদিওমকে দিয়ে দেবো। আদিওম তো ভীষণ পরিমাণে খুশি এই পাউরুটি দিয়ে যদি করে দেই না, এগ মিল টোস্ট বা দেখা যাচ্ছে যে এমনি নর্মাল যে ডিম টোস্ট, খুব ভালো খায় ওরা। কাজ মোটামুটি মেটানো হয়ে গেল সন্ধ্যাবেলা। এবার আসলাম বেডরুমে। কাজের তো কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ এসে হাজির হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো এবার একটু গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো রেখে দেওয়ার বড্ড বাজে অভ্যাস আমার আছে। তোমরা প্রায়ই আমরা যে ব্লগ দেখে থাকো তারা জানবে যে জামা কাপড় ধুতে আমি রাজি আছি, বাট ভাঁজ করতে গেলে আমার ভীষণ আলস্যি লেগে যায়। এই কারণে জানো তো, বেশ অনেক 2 দিন বসে জমা হয়, তারপরে একসাথে ভাঁজ করতে বসি, ভীষণ খারাপ লাগে তখন আমার। এই ঘর থেকে এক গাদা জামা কাপড় ওই ঘরে নিয়ে গেলাম ভাঁজ করে, আবার ওই ঘর থেকে এক গাদা জামা কাপড় নিয়ে এলাম এই ঘরে। তো কিছু করার নেই, এখন এগুলো ভাঁজ করে তারপরে যেখানকার জিনিস সেখানটায় রেখে দেবো। আর আদিমের যেহেতু এক্সাম হয়েছে, বিশ্বাস করো তুমি, মানে তুমি না সরি তোমরা, মনে হচ্ছে কতটা হালকা। তোমাদেরকে সকালবেলা বললাম, মানে অনেকটা হালকা মনে হচ্ছে নিজেদেরকে, মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে আমার এক্সাম হয়ে গেছে এরকম একটা ব্যাপার। আমার অনেক সময় এই টাইমটা পড়াতে বসে দিতাম ওদেরকে নিয়ে, তখন মনে হচ্ছে কি না কি যেন একটা বাকি আছে কাজ, কি যেন একটা বাকি আছে কাজ, ঠিক এরকমটা আমার মনে হচ্ছে। তো যাই হোক, চলো সমস্ত জামা কাপড় কথা বলতে বলতে আমি গুছিয়ে নিলাম, যেখানকার জিনিস সেখানটাও আমার রাখা হয়ে গেল। এবার যাব সোজা কিচেনে রাতের ডিনার তৈরি করি। আমি ট্রাইপড খুঁজে পাই না, এই যে হচ্ছে ট্রাইপড এই টেবিল উপরে মানে কি বলবো বসে রেখেছি, আমি খুঁজে পাই না। আদিও অল টাইম শুধু টিভি দেখেই চলছে। আজকে কালকে এক্সাম শেষ হয়ে গেছে, আজকে মানে সকাল থেকে টিভি দেখা ওদের স্টার্ট হয়েছে। আর যদি বলে এত টিভি দেখিস না বাবা, একটু কম কম দেখ, তখন বলবে তুমি কেন বলেছিলে যে এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তুমি হচ্ছে টিভি দেখবে, এখন তুমি কিছু বলতে পারবে না, সে হচ্ছে ব্যাপার। যাক চলো, এখন যাবো কিচেনে গিয়ে করবো তরকার ডাল, আর হচ্ছে তার সাথে করবো হচ্ছে রুটি। তো তরকাটা আমি এতক্ষণ আমার ভুল হয়ে গেছে, যদি সেদ্ধ করতে বসিতাম না তাহলে ভালো হতো, কিন্তু লেট হয়ে যাবে, এখনো পর্যন্ত সেদ্ধ করিনি। এই হলো তরকা ডাল। আর এই তরকা ডালটা আমি দুপুরবেলা না, ওই সকালবেলা রান্না, মানে দুপুরবেলা রান্না করলাম, তার আগেই ভিজে রেখেছিলাম আর কি, অনেকটা আগে ভিজে রেখেছি। আগে একটু সেদ্ধ করলে ভালো হতো।
দেখো এটা এত সুন্দর সেট হয়েছে, তরকা ডালটা পুরো মানে প্লেটটার সঙ্গে পুরো একদম সেট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। কাটতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, দেখেই মনে হচ্ছে ইয়াম্মি হয়েছে। চলো আগে আদি ওমকে দিয়ে দেই। আদি ওম আগে তো খাবে, যে কোনো কিছু ঘরে তৈরি করা মানে আগে আমার আদি ওম, তারপরে আদি ওমের পাপা ঘরে থাকলে, তারপরে সবার লাস্টে আমি, যেটা হয় আর কি প্রত্যেকটা বাড়িতে। এই যে আজকে 3টে রুটি নিয়ে নিয়েছি, কারণ আমার স্পেশাল তরকা ডাল তারপরে ঘুগনি এগুলো হলে 1 পিস রুটি একটু বেশি খাই। নর্মালি সবার পছন্দের খাবার হলে একটু বেশি খায়, 2 পিস খাই রাত্রেবেলা, সকালে 1 পিস, এখন 3 পিস নিয়ে নিলাম। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ তো মাস্ট, আর তরকা ডালটা বেশ ঝালঝাল হয়েছে, সেই কারণে কাঁচা লঙ্কা এখনও নিলাম না, যদি লাগে তাহলে অবশ্যই নেব। আর মিস্টার অরিন্দম এইমাত্র ফোন করলো, ফোন করে বলছে ট্রেন মিস করে গেছে বাবু, সেই কারণে ফিরতে মোটামুটি 11টা সাড়ে 11টা হবে ঘরে পৌঁছতে। তো বলো তোমরা খেয়ে নাও, আমি তো ওয়েট করেছিলাম, কিন্তু বলছে তোমরা খেয়ে নাও, আমার যেহেতু লেট হবে তোমরা খেয়ে নাও। তো আর খিদেও পেয়েছি না, তো ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। সন্ধ্যাবেলা সেরকম আজকে চা বিস্কিট কিছু খাইনি, তখন ভীষণ খিদে পেয়েছে। তো চলো খাওয়া যাক আগে, ও আসুক, পরে ও খাবে, তখন ওর সঙ্গে পরে সাথ দেবো, বাট আমি খেয়ে নিই। দেখো এখানটা আদি ওমের 2টো সক্স রয়েছে, সক 2টো তোলা হয়নি, ভুলে যেতাম। আমার গ্রিলগুলোতে কীরকম জং ধরেছে, কালার করতে হবে আবার। দেখো বেশ অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু বাইরেও পুরো নিস্তব্ধ হয়ে গেছে, এখন প্রায় 12:30টার মতো বাজে। দরজা আটকে দে। আমার মিস্টার কর্তাবাবু ও হচ্ছে এখনো পর্যন্ত ফেরেনি, ও ফিরছে, ও বেলেঘাটা ক্রস করে গেছে, তো মোটামুটি 15 মিনিটের মধ্যে ঢুকে পড়বে। আর আমি এখন করবো হেয়ার অয়েলিং করে তারপরে শুয়েও অবশ্যই পড়বো না, কারণ আসবে, ও খাবে, তারপরে এখন শুধু মোটামুটি 1 ঘন্টা। 12টা সাড়ে 12টার মতো বাজে, কটা বাজে দেখে বলি তোমাদেরকে, বাবা 12:36 বাজে এখন। ব্লগের একদম লাস্টের দিকে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এবার আমি চুলে মানে তেল মাখতে হাজব্যান্ড হয়তো ঢুকে যাবে, তারপরে ওকে খেতে দেবো। তো চলো আজকে ব্লগ এখানটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।